এখন তো শীতকাল, তাই বাজারে গেলেই দেখা যায় একদম শাক সবজির বাড়বাড়ন্ত। আর আমরা কি করি, দামে একটু সস্তায় পাই বলে কিনেও নিয়ে আসি, কিন্তু দেখা যায় যে কিছুটা হয়তো খাওয়া হয়, বাকিটা ফ্রিজে নষ্ট হতে থাকে। তো এটা যাতে নষ্ট না হয় সেই জন্য আজকে দুটো টিপস দিচ্ছি। প্রথমটি হচ্ছে যে কি করে আপনি শাক ভালো রাখবেন, বেশি দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারবেন। আর দ্বিতীয়টি হচ্ছে কিভাবে ধনেপাতা আমরা অনেক দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারবো। আমার কাছে এই মুহূর্তে মেথি শাক রয়েছে। মেথি শাক একটি উপকারী শাক, এটা চুলের ত্বকের পক্ষে খুবই ভালো। তো এই মেথি শাক বা যে কোনো শাক নিয়ে এলে সেটাকে যে এরকম গিঁট বাঁধা থাকে সেই গিঁটগুলো প্রথমে খুলে ফেলতে হবে অবশ্যই। তারপরে শাকের যেই অংশটা আপনি খাবেন সেই অংশটুকু নিলেন, বাকিটা বাদ দিলেন, যেমন গোড়ার শিকড়ের অংশ বা ডালপালা বা পচা কোনো পাতা থাকলে সেগুলো বাদ দিয়ে দিলেন। এরপরে আপনি যদি ধুয়ে রাখেন সেক্ষেত্রে জলটা ভালো করে ঝরাতে হবে, তবে আমার মতে না ধোয়াই ভালো শাকের ক্ষেত্রে। তারপরে একটা নিচ্ছিদ্র পলিপ্যাক নিয়ে, মানে যেটায় ফাটা ছেঁড়া থাকবে না সেরকম একটা পলিপ্যাক নিয়ে সেটার ভেতরে শাকগুলো ভরে দিন এবং হাওয়াটাকে চেপে বার করে দিন। ব্যাগের মুখে একটা বাঁধন দিন অথবা এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিন। দেখবেন শাকটা কিন্তু 15 দিন অবধি ভালো থাকবে। এখন দেখাবো ধনেপাতা, যেটা বর্তমানে ভীষণ কম দামে পাওয়া যায়। অনেক সময় বলে যে এক মুঠো নিলে আপনার হয়তো দরকার কম, কিন্তু দোকানি বলবে যে এই মুঠো 5 টাকা দিলে দেব, এবং তখন কিন্তু এতটা পরিমাণ থাকে যে আপনি ওটা নিয়ে আসতে বাধ্য থাকেন। ভাবেন যে এই কম পয়সায় যদি পাওয়া যায় তাহলে ক্ষতি কী। কিন্তু অগত্যা বাড়ি এসে আমরা যখন ধনেপাতা ফ্রিজে রাখি কেটে, তখন দেখা যায় যে নিচের অংশটা অনেক সময় পচে যায়, সেটা খাওয়ার যোগ্য থাকে না এবং গন্ধটাও কমে যায়। তো সেটা কি করে ঠিকঠাক করে রাখবেন একদম টাটকা বেশি দিন, সেটার জন্য এই ভিডিওটা। বাজার থেকে ধনেপাতা এলে সেটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরাতে হবে, এরকম কাত করে রেখে দেবেন। তারপরে জল ঝরে গেলে সেটাকে কুচিয়ে, বটি হোক বা ছুরি হোক, সেটাকে কুচিয়ে কাটতে হবে। কেটে এইভাবে একটা বক্স নিন, টিফিন বক্সও নিতে পারেন বা অন্য কোনো বক্স থাকলে প্লাস্টিকের বা স্টিলের। তার মধ্যে টিস্যু পেপার পেতে দিন, ঠিক আমি যেভাবে পেতে দিয়েছি। আর ধনেপাতার পরিমাণ যদি বেশি হয় তাহলে 3-4টে টিস্যু পেপারও পেতে নিতে পারেন, আর কম হলে একটা দিলেই যথেষ্ট। এবং তারপরে কুচি করে রাখা ধনেপাতাগুলো পেতে দিন এবং ওপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিন। তারপরে ঢাকনা দিয়ে রেখে দিন ফ্রিজে, দেখবেন অনেক দিন ভালো থাকবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।